আসসালামু আলাইকুম দোস্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কি অনলাইন সেবা 2.0। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ঠিক আছে বন্ধুরা, আজকে এই ভিডিওতে আলোচনা করব এই নতুন 1 জুলাইয়ের পরা কি এমন বস্তু যেগুলা এই পরিবর্তন করব। ঠিক আছে বন্ধুরা, নতুন নতুন নিয়ম আসবো এই বাবদে 5টা নীতি নিয়ম আপনাদের সবাইকে আলোচনা করে বলবো। ঠিক আছে বন্ধুরা, আজকে ফার্স্ট এখানে বলবো যে পাসপোর্টের বাবদে। ঠিক আছে বন্ধুরা, আরও এলপিজি গ্যাস, তারপরে রেলওয়ে এজেন্টে, তারপরে আধার কার্ড এজেন্টে কী নতুন নতুন নিয়ম আছে। এই নতুন নিয়ম যদি পালন না করেন তাহলে বহুত প্রবলেম হবে। তারপরে পান কার্ডের জন্য নতুন আর আপডেট আছে। ঠিক আছে, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে পাইবেন। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও, নতুন নতুন ভিডিও দেখার জন্য। ঠিক আছে বন্ধুরা, আজকে ফার্স্টে এখানে দেখাবো আপনাদের এই পাসপোর্টের জন্য। পাসপোর্টে আপনারা নতুন যে কোনো এই পাসপোর্ট অ্যাপ্লাইয়ের জন্য নতুন আপডেট আছে। এখানে পয়সা বৃদ্ধি করবে। এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা সবাই 2500 টাকা পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্য 2500 টাকা লাগবে। তারপরে আপনাদের 5000 টাকা লাগবে যদি 36 পৃষ্ঠা পাসপোর্ট অ্যাপ্লাই করেন, তাহলে 5000 টাকা লাগবে। তারপরে আপনাদের 60 পৃষ্ঠার জন্য 3500 টাকা লাগবে। তারপরে যদি 6000 টাকাও তৎকাল যদি লাগে পাসপোর্ট আপনাদের সবাইকে 6000 টাকাও লাগবে। ঠিক আছে বন্ধুরা, তারপরে আপনাদের এখানে যদি ডুপ্লিকেট পাসপোর্ট বানাতে লাগে তাহলে এটাও 8000 টাকা লাগবে, 8500 টাকা লাগবে। ঠিক আছে, ডুপ্লিকেট পাসপোর্ট যেমনি পাসপোর্টটা হারিয়ে গেছে বা নতুন করে বা ছিঁড়ে ফেলে গেছে, এই জন্য নতুন করে যদি বানানো লাগে তাহলে 8500 টাকা লাগবে নতুন করে এই পাসপোর্টটা বানাইতে লাগে। ঠিক আছে বন্ধুরা, তারপরে এখানে 2 নম্বরে আছে এখানে আধার কার্ড নিয়ে। আধার কার্ড আপনাদের সবাইকে নতুন করে একটা আপডেট নিয়ে আসছে যে আধার কার্ড যেকোনো আধার কার্ডের মধ্যে যেমনি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, আর এখন জিমেলও লিঙ্ক থাকা লাগবে। জিমেল তার মানে বহুত বস্তু আজকের দিনে যে জিমেল থ্রুই সমস্ত কিছু মেল থ্রুই জিমেলেই মেসেজ করে দিয়ে যে কোনো ধরনের আপডেট এলে, কোনো ধরনের কোনো কিছু হলে সমস্ত কিছু আজকের দিনে জিমেলেই হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, এই জন্য সমস্ত কিছু কামের মধ্যে জিমেল লাগে। এই জন্য এখানে নতুন আপডেট আছে যে আধার কার্ডের মধ্যে জিমেলটা থাকা বাধ্যতামূলক। কেননা আগে যদি জিমেল থাকতো তাহলে আগে জিমেলের এত গুরুত্ব ছিল না, কেননা জিমেল দিয়ে এত একটা কোনো কামই হইতো না। ঠিক আছে বন্ধুরা, এই জন্য বর্তমানে যুগে জিমেলটা থাকা বহুত জরুরি। আর আধার কার্ডের মধ্যে নতুন আপডেট অপশন আইব যেখানে জিমেলও জিমেল জরুরিভাবে লাগবেই। ঠিক আছে বন্ধুরা, আর যদি জিমেলটা নতুন করে আপডেট না করে নেন 6 মাস নিয়ে এটা ফ্রি থাকবে, 1 জুলাই পড়া স্টার্ট হবো। ঠিক আছে, আর এই জিমেলটা আধার কার্ডের মধ্যে অ্যাড করার জন্য নতুন একটা ভিডিও বানিয়ে দেখাবো আপনাদের সবাইকে। ফ্রিতে করতে পারবেন। যদি ফ্রিতে না করেন, এই যেমনি বর্তমান যে আধার কার্ড ডকুমেন্ট আপডেট আছে কিন্তু বহুত মাসে করে নাই, কিন্তু এই বস্তুটা যেসঙ্গে পয়সা লাগবো সেসঙ্গে সবই করবো, কিন্তু বর্তমান ফ্রিতে আছে, বহুত করছে বহুতে করে নাই। ঠিক আছে বন্ধুরা, সেমনি ধরনেরই এই বস্তুটাও আরও এই আধার কার্ড ডকুমেন্ট আপডেট যারা করে নাই বহুজনেরই আধার কার্ড সাসপেন্ড হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আধার কার্ডের যে কোনো ধরনের আপডেট আইলে তখন এই বস্তুটা করে দেওয়া ভালো, নাহলে পরে প্রবলেমও হইতে পারে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আধার কার্ডের মধ্যে যে জিমেল আইডি অ্যাড করা লাগে এই বস্তুটাও আমি নেক্সট ভিডিওতে বস্তুটা আইলে আমি বানিয়ে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, আর জিমেলটা অ্যাড করে রাখবেন, আপনারা সবাই ফ্রিতে করতে পারবেন নিজেরা ঘরে বসে বসে নিজের মোবাইল দিয়ে। এইভাবে দিয়েও ফুল প্রসেস ভিডিও বানিয়ে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, তারপরে পান কার্ড নিয়ে যেটা আপডেট আছে। এই পান কার্ডটা বর্তমানে আগে তো আধার কার্ড ছাড়াও হয়েছে পান কার্ড ডকুমেন্টস, যে কোনো ডকুমেন্টস দিয়ে পান কার্ড বানানো লাগছে, কিন্তু বর্তমানে এতদিনও আধার কার্ড দিয়েও পান কার্ড বানাতে লাগছে, অনলি আধার কার্ড হলেও হয়ে গেছে। কিন্তু বর্তমানে আপনার আধার কার্ড ম্যান্ডেটারি, আধার কার্ড লাগবে, আধার কার্ড ছাড়া পান কার্ড হবেই না, একদমই হবে না। কেন হবে না? আধার কার্ডের মধ্যেও বর্তমান সমস্ত কিছু আপডেট করার জন্য, সমস্ত কিছু ডকুমেন্টের জন্য আধার কার্ডই বহুত জরুরি। ঠিক আছে বন্ধুরা, এই জন্য আধার কার্ড ছাড়া কোনো ধরনের পান কার্ড, কোনো ধরনের কোনো কিছু অ্যাপ্লাই হবে না। ঠিক আছে বন্ধুরা, পান কার্ড অ্যাপ্লাই করতে চাইলে আধার কার্ড লাগবে, তারপরেও আর একটা লগে ডকুমেন্টস লাগবে বা ডিওবি ডকুমেন্টস, যেমনি ডেট অফ বার্থ থাকা ডকুমেন্টস এটা বা লাগবে, যেমনি ভোটার আই কার্ড, তারপরে আপনার এই বার্থ সার্টিফিকেট, তারপরে স্কুল সার্টিফিকেট না, মেট্রিক পাস সার্টিফিকেট লাগবে যদি হয়। তারপরে আপনার হেলথ সার্টিফিকেট, তারপরে আপনার আরও বহুত ধরনের আরও বহুত আছে, অপশন আছে যেগুলা বহুত ধরনের থাকে না। পাসপোর্টও যদি পাসপোর্ট থাকে তথাপিও আপডেটও করবার গেলেও 2টা ডকুমেন্টস লাগবে, একটা ডিওবি ডকুমেন্টস আর একটা আধার কার্ড ম্যান্ডেটারি। ঠিক আছে বন্ধুরা, পান কার্ড অ্যাপ্লাই করার জন্য যে কোনো 2টা ডকুমেন্টস লাগবে বর্তমানে। 2টা ডকুমেন্টস না থাকলে পান কার্ড অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, যদি মাইনর পান কার্ড অ্যাপ্লাই করতে চান তাহলে 3টা ডকুমেন্টস লাগবে। এটা হলো নিজের আধার কার্ড লাগবে ম্যান্ডেটারি, তারপরে ডিওবি, বার্থ সার্টিফিকেট যেটা আমাদের ডেট অফ বার্থ আছে এমনি ধরনের একটা ডকুমেন্টস, আর হলো এই বাপের ফাদারের আধার কার্ডটা লাগবে। ঠিক আছে বন্ধুরা, বাপের ফাদারের সহিটাও লাগবে, ফটোটা নিজের লাগবে কিন্তু ফাদারের সহি আর হলো ডকুমেন্টস আধার কার্ড। তাহলে 3টা ডকুমেন্টস লাগবে। যে পান কার্ড বানাবে তার নামে হলো 2টা ডকুমেন্টস আর ফাদারের একটা ডকুমেন্টস পান কার্ড বানাইতে লাগলে। তাহলে নতুন নতুন বহুত আপডেট আছে এগুলো। ঠিক আছে বন্ধুরা, আর যদি
আর নেক্সট আপডেট হলো যেমনি নতুন করে আপনারা কোনো ধরনের কোনো জায়গায় যদি বানপানি বা দুর্ঘটনা ঘটে কোনো ধরনের যদি আপনাদের ক্ষয়ক্ষতি হইলো, তাহলে এখানে বহুত ধরনের নতুন করে নিয়ম আসছে যে কোনো ধরনের যদি তা না আছে কোনো ধরনের, তারপরে বহু ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তাহলে সমস্ত ধরনের ক্ষয়ক্ষতির সাহায্য নতুন নতুন করে এগুলো নিয়ম আছে, সাহায্য পাইবে তারা, বুঝছেন। কোনো ধরনের যেমনি লোনটা যদি আছে তাহলে তাকে ঘর বাড়ি করে পানিতে বা কিংবা দুর্ঘটনায় যদি ক্ষয়ক্ষতি হলো, তাহলে তো তারা কিস্তিটা দিতে পারবে না, তাহলে এটার জন্যও ডিলে করতে পারবে, পরেও দিতে পারবে। ঠিক আছে বন্ধুরা, এটার জন্য ছাড় দিবে। আরও সরকারের তরফ থেকে বহু ধরনেরই সুবিধা দিবে বা আশ্রয় দিবে। এই জন্য বহু ধরনের আপডেট আছে যে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে সরকার থেকে বহু ধরনেরই হেল্প পাবে। ঠিক আছে বন্ধুরা, আর যেগুলো আজকের দিনে তো বহুত লোকেই বা লোন নেওয়া আসেই, লোনের জন্য বহুতই অসুবিধা হয় যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটলো, তথাপিও লোনের পয়সাটা দিতে লাগে। এই জন্যও এভাবেও সরকারের তরফ থেকে বস্তুটা নতুন নিয়ম আনছে। ঠিক আছে বন্ধুরা, আরে যে কোনো রেলে যাতায়াত করতে গেলে বর্তমান নতুন নতুন নিয়ম আছে যে আগে যদি 250 টাকা ফাইন নিত যদি ট্রেনের টিকিট না নেন বা ট্রেনে যাতায়াত করতে কিংবা এটা আপনি ভুল করলেন, যেটা উল্লঙ্ঘন হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, তাহলে 250 টাকার থেকে 500 টাকা জরিমানা নেবে। ঠিক আছে বন্ধুরা, যদি কোনো ধরনের টিকিট না নিয়ে চলেন বা কোনো ধরনের আপনি মিস্টেক করলেন, সিগারেট খেলেন বা কোনো ধরনের যেটা সেখানে করা মানা আছে তথাপি করলেন, তাহলে 250 টাকায় আগে 250 টাকা 250 টাকা আপনার করছে ফাইন লাগাইছে, কিন্তু বর্তমানে 500 টাকা ফাইন লাগাবে। ঠিক আছে বন্ধুরা, আরও বহুত ধরনের 500 থেকে 1000 টাকাও ফাইন লাগাতে পারে। তারপরে রেলে যাতায়াত করতে বা কোনো ধরনের বস্তু বিক্রি করলে এখানে রেলওয়ের পারমিশন নেওয়া লাগবে। তাছাড়া যদি বিক্রি করতে যায় তাহলেও তাদের ফাইন লাগবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে রেলে যাতায়াত করতে গেলেও কোনো ধরনের যদি ফেক টিকিটও নিয়ে যান তাও বহুত ধরনের ফাইন লাগাতে পারবে। এখন আগে যদি 250 টাকা 500 টাকা লাগাইছে, এখন 1000 টাকাও লাগাইতে পারে ফাইন। তাহলে রেলওয়ে যাতায়াত করতে গেলে আপনারা সবাই সমস্ত কিছু তথ্য যায় না, সমস্ত কিছু সহিষ্ণুভাবেই নিয়ে যাবেন, নইলে বহুত প্রবলেম করবেন। ঠিক আছে বন্ধুরা, আর যারা বস্তু বাহিনী বিক্রি করেন তাদের জন্য তো বহুত প্রবলেম, যদি কোনো ধরনের বাই মিস্টেক কোনো কিছু বিক্রি করতে যান তাহলে আগে পারমিশন নেওয়া লাগবে। ঠিক আছে, তারপরে কোনো ধরনের যদি গালিগুলাস বা কোনো ধরনের যদি মানে কোনো ধরনের প্রবলেম করলেন রেলে গেতে, তাহলেও আপনাদের বহুত প্রবলেম হবে। বর্তমান ভর্তি তার মানে নতুন নতুন নিয়ম আছে রেলওয়ের মধ্যে। ঠিক আছে বন্ধুরা, আরেকটা হলো আপনাদের এখানে যে কোনো ধরনের যে এলপিজি গ্যাস, এই গ্যাসের বাবদে বহু ধরনের নতুন নতুন নিয়ম আছে। গ্যাসটা যে বহুত বৃদ্ধি হয়েছে দামটা, এই দামটাও কমতে পারে কি জানি। আরও গ্যাসটা বর্তমানে গ্যাস বুকিং করতে গেলে বহুতই প্রবলেম। ঠিক আছে, কেউ গ্যাস বুকিং হয় না, তার মানে গ্যাসটা পাওয়াই যায় না, আরও সেই জন্য বৃদ্ধি করে দিচ্ছে এই গ্যাসের দামটাও। এই গ্যাসের দামটাও বহুত জলদি এই বস্তুটাও কমতে পারে। ঠিক আছে বন্ধুরা, আরও যারা যারা কেওয়াইসি করে নাই, গ্যাসের কেওয়াইসিটা করে রাখেন, নাহলে প্রবলেম হবে বর্তমান ভবিষ্যতে। ঠিক আছে, নতুন নতুন জাগো কেওয়াইসি আছে অলরেডি, তাকে তো করার দরকার নাই, কিন্তু মাসে মাসে বা বছরে বছরে এই বর্তমানে এই গ্যাসের কেওয়াইসিটা করতে লাগে, না করলে পরে আপনাদের ভবিষ্যতে প্রবলেম হতে পারে। ঠিক আছে বন্ধুরা, গ্যাসের এলপিজি গ্যাসের নতুন নতুন বহুত আপডেট আছে। আর যদি নতুন নতুন কোনো আপডেট আসে আমি ভিডিও বানিয়ে আপনাদের সবাইকে দেখিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে এলপিজি গ্যাসের যদি কোনো ধরনের কেওয়াইসি করতে লাগে কেওয়াইসিটা করে রাখবেন। ঠিক আছে আপনারা সবাই, আজকের জন্য এই পর্যন্তই, এই কটা আপডেট আজকের জন্য। ঠিক আছে বন্ধুরা, আর যদি নতুন নতুন কোনো ধরনের আপডেট আসে নতুন ভিডিও পাবেন, আর নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিবেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে আসসালামু আলাইকুম বন্ধুরা, মিলি নতুন নেক্সট ভিডিওতে। ঠিক আছে বন্ধুরা।